মাত্র ১ মাস মানে ৩০ দিনে তুমি অনার্স ভর্তি পরীক্ষার জন্য 80+ মার্ক পাওয়ার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটা তুমি নিতে পারবা যদি আজকের ভিডিও দেখো। ১ মাস ৩০ দিন ৮০+ মার্ক রাখা। ৮০+ মার্ক রাখলে আশা করি তুমি যদি এমন একটা টার্গেট রাখো মোটামুটি ৬০-৭০ আশা করি চলে আসবে তোমার, এবং 80+ও চলে আসতে পারে যদি তুমি প্রপারলি সঠিক এমসিকিউগুলো পড়ে যাও। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো ১ মাস কেন বলছি, কারণ এখন আমি আজকে ভিডিওটি করছি একদম ঈদ আগ মুহূর্তে। তো ঈদের পরে ১ মাসের মধ্যে তোমার সময় পাবে, এর বেশি পাবা না, এর কমও পেতে পারো। ন্যাশনাল ইউনিভার্সিটি এপ্রিলে পরীক্ষা নেবে, এটা কম বেশি আমরা শিওর। ওকে, সো তোমরা অনেকে পড়ালেখা করেছো, পড়ালেখা করোনা যাই করেছো না কেন, অনেকে আমাদের মানে এখনো বই খাতা কেনোই না, অনেকে আবার অনেকে কিনেছো, যাই করেছো না কেন, বাট তুমি একটা প্রপার গুছানো প্ল্যানিংয়ের মধ্যে আসো। আজকের ভিডিওটাতে মনোযোগ দিয়ে শোনো, যদি পারো একটু পয়েন্টগুলো নোট করবা এবং খাতা অথবা একটা কলম অথবা মোবাইলের নোটপ্যাড আছে সেখানে লিখে রাখবা যে এইভাবে আমাকে গুছিয়ে পড়তে হবে। এখন অনেকে বলতে পারবে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে এত পরিশ্রম না করলেও হয়, পরীক্ষার আগের রাত পরেও পরীক্ষা দিতে যেতে পারবো। হ্যাঁ, যেতে পারবা, তবে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আদৌ পাস করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ 35 মিনিমাম পাইতেই হবে তোমাকে। তো চলো আমরা মূল টপিকে যাই। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্স এখন অ্যাডাউনে বিস্তারিত দেখে চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে সিটগুলো কালেক্ট করতে পারো। আমি জানিয়ে রাখতে চাই আমাদের এই কোর্সটা মূলত তোমাদের এখানে কথা বলা না, তুমি যে কোনো বই যে কোনো গাইড যে কোনো জায়গা থেকে পড়ো না কেন এইভাবে পড়বা, পড়ার গাইডলাইন দিচ্ছি। তবে কোর্সে জয়েন হলে তুমি একটা প্রপার শিটগুলো পাচ্ছ, তোমার কোন কোন বিষয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্টের শিট আর তোমার গ্রুপ সাবজেক্টের শিট, এগুলো সব পাবা। তার উপর আমরা অনলাইন এক্সাম নিব, শিটগুলো ডাউনলোড করবা, প্রিন্ট আউট করবা, বাসায় বসে প্রস্তুতি নিবা। আমার মনে হয় কোনো সমস্যা আছে। আর যদি তুমি কোনো বই টই কিনে থাকো তো আলহামদুলিল্লাহ। আর কোর্সে জয়েন হলে এখনই সাথে সাথে শিট দিয়ে দেওয়া হবে। তো এবার কথা বলি আসলে কীভাবে পড়বা। আর যারা কোর্সে জয়েন হতে চাও ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করে 230 টাকা পাঠিয়ে দাও, তোমাকে যুক্ত করে দেওয়া হবে। অলরেডি প্রায় 600,000 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে গত কয়েক মাসে এই তোমাদের অনার্স কোর্সে। তো ওদের সাথে কম্পেয়ার করে লাভ নেই, ওরা অনেক এগিয়ে গেছে। বাট তোমার যদি পড়াশোনাই হয় নাই, তুমি আমি যে ফর্মুলা দেখিয়ে দিচ্ছি সেই অনুযায়ী পড়ো। এবার আসি যে পড়ালেখার ব্যাপারটা নিয়ে 1 মাসে কীভাবে সম্ভব। দেখো নর্মালি তোমাকে আগে বুঝতে হবে যে কত এমসিকিউ পড়ে যেতে হবে তোমাকে অনার্স ভর্তি পরীক্ষার জন্য। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন ফরম্যাটটা দেখি সেটা হচ্ছে যে কোশ্চেন তারা খুব বেশি ডিপ কোশ্চেন করে না। ডিপ মানে কোশ্চেন বোঝো তো, ধরো নাও যে কোশ্চেন অধ্যায়টা হচ্ছে তোমাকে ঘিরে, তোমার জীবনকে ঘিরে অধ্যায়। তো কোশ্চেন তোমার জীবনের কিন্তু তোমার গুরুত্বপূর্ণ পার্টকে বাবা মা, আর যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে যে কি তোমার ওয়াইফ বা হাজব্যান্ড, আর যদি তোমার বড় ভাই বোন বা ভাই বোন থাকে তারা, এটা কিন্তু তোমার একটা মূল পার্ট। সো একটা অধ্যায়ের এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো ওই অধ্যায়ের মূল বলা যেতে পারে যে পয়েন্ট আর কি। এর মধ্যে কিন্তু ওই যে আমার ভাইয়েরও কিন্তু আবার দেখা যায় তার ছেলে মেয়ে আছে অথবা তার শ্বশুরবাড়ির লোকজন আছে, আবার দেখা যায় যে আমার নানা বাড়ির অনেকে আছে, দাদা বাড়ির অনেকে আছে। তো একটা অধ্যায়েরও কিন্তু এরকম অনেক পয়েন্ট আছে, সাব পয়েন্ট আছে। ওকে, সো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করে এখানে মেইন পয়েন্ট, অর্থাৎ আমাকে নিয়ে কোশ্চেন করবে, আমার পরিবারকে নিয়ে কোশ্চেন করবে, অর্থাৎ অধ্যায়ের ক্ষেত্রে আমার মূল টপিকটা নিয়ে কোশ্চেন করবে এবং ধারে কাছে টপিকগুলো নিয়ে কোশ্চেন করবে। খুব ভিতরগত একদম যে দূরে টপিক পর্যন্ত তারা যায় না, কারণ যদি ওগুলো ধরতে যায় তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন অনেক টাফ হয়ে যাবে, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে। যেমন ধরনের ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পাশই করে 13, 14, 15% স্টুডেন্ট। কেন? কারণ কোশ্চেন এমন টাফ করে এবং পাস মার্ক খুবই কম রেখে দেয়, ওরা বেশি রেখে দেয়, কারণ ওখানে স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি, আবেদন সংখ্যা কিন্তু আসন সংখ্যা খুবই কম। উল্টা দিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা অনেক বেশি, 4.5 লাখ, আবেদন করেছে সর্বোচ্চ 4 লাখ বা 5 লাখ, ধরুন 5 লাখ। তার মানে কি যারা আবেদন করেছে সবাইকেই ভর্তি হইতে হবে বা চান্স পাইতে হবে বা পাস করতে হবে। যদি পাস না করে তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি আসন সংখ্যা ফাঁকা থাকে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি খুব বেশি চায় না। তারা মেধাবী স্টুডেন্টদেরকে ভালো কলেজ ভালো সাবজেক্ট দিতে চায়, কিন্তু সবাইকেই যেন ভর্তি হতে পারে সেই পয়েন্টটাও তারা খেয়াল করে। তো এইটা হলো কোশ্চেনের একটা নর্মাল স্ট্যাটিস্টিক বিষয়। এবার আসি যে আসলে পড়ার ক্ষেত্রে তোমরা কোন গাইডলাইনটা ফলো করবো। তো এখানে একটা ব্যাপার কি গেল যে মেইন টপিকগুলো তোমাকে পড়তে হবে, এতক্ষণ এটাই বুঝাইলাম। এখন মেইন টপিকগুলো তোমরা কীভাবে পাবা। ধরো না যে তোমার গদ্য,
বাংলা প্রথম পত্রের কবিতা, যে অধ্যায়গুলো তোমাদের বইতে আছে ওই অধ্যায়গুলোর মেন টপিক সর্বোচ্চ 20টা 25টা 30টা বা 50টা পর্যন্ত এমসিকিউ আছে মূল বিষয়গুলো নিয়ে, যেমন লেখক পরিচিতি থেকে অনেক এমসিকিউ আসে আর বাকি বিষয়গুলো মিলিয়ে। সো ওভারঅল 50টা এমসিকিউ যদি তুমি পড়ো তাহলে ধরো যে তোমার টোটাল আসছে ধরো যে 20টা বা 25টার মতো অধ্যায়, 50টা করে এমসিকিউ। গদ্য তোমার হচ্ছে যে নাটক উপন্যাস রয়েছে আরও 2টা, সো এরকম তোমার এমসিকিউ আছে অন এভারেজ 50 করে ধরি। আবার তোমার হচ্ছে যে তোমার বাংলা দ্বিতীয় পত্র রয়েছে। সো ওভারঅল বাংলা এমসিকিউ হতে যদি বলি 2000 থেকে 2500 এমসিকিউ বলে বাংলার যে 20টা এমসিকিউ আসবে আশা করা যায় যে তুমি সেটা কনফার্ম করতে পারবা। 2000 এমসিকিউ যদি তুমি পড়ে যাও 2 থেকে 2500। একইভাবে ইংরেজি সেকেন্ড পেপার কী আছে বলো তো ভাইয়া? ইংরেজি ফার্স্ট পেপার থেকে কোনো কোশ্চেন আসে না, সেকেন্ড পেপার থেকে গ্রামার পার্ট থেকে বেশি, যেমন গত বছর প্রিপোজিশন থেকে, ভার্ব থেকে, লিটারেচার থেকে, এগুলো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ এসেছে। 3টা করে এসেছে এমসিকিউ এসেছে, 2টা করে এসেছে, তোমাদের বেলায় সেটা আসবে। সো তোমরা কী করবে, তোমরা যদি সেই পয়েন্টগুলো একটু পড়ে যাও, ধরো না যে ইংরেজির ক্ষেত্রে 1000 এমসিকিউ 1000-1500 এমসিকিউ বেশি পড়া লাগে না, কারণ ইংরেজি এমসিকিউ খুব বেশি পড়া যায় না। একইভাবে সাধারণ জ্ঞানের সিলেবাস একটু বড়, ওইখানে প্রায় 3000 এমসিকিউ বা 2000 এমসিকিউ মিনিমাম তোকে পড়তে হবে ওইখানেও সাধারণ জ্ঞানে, এবং সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়বলি থেকে আসবে। তো এইরকমভাবে 2000-3000 করে এমসিকিউ তোমাকে আগে বুঝতে হবে কই থেকে তোমরা পড়বে, সেগুলো গাইডলাইনগুলো দাগাই নিবা। এগুলো নিয়ে আমাদের সাজেশন ভিডিওতে কথা বলা আছে, চাইলে ওই কোর্স আমাদের কোর্স কিনলে এই শিটগুলো অটোমেটিক্যালি পাবা, একদম এভাবে সাজানোই আছে অধ্যায় করে। যেমন ধরো নব্য লেখক দিবসের 50টা, তারপর হচ্ছে তোমার কী আছে টুকটাক এরকম অপরিচিতার 50টা বা 60টা, এরকমভাবে সব একটা করে অধ্যায় দেওয়া আছে, দেন তুমি সেগুলো পড়বা। ওকে, দেন এইভাবে করে যখন তুমি আগাবা, তোমার কয়টা হলো এরকম 3টা সাবজেক্ট, এরকম তোমার গ্রুপ সাবজেক্টও আছে। এখন 1 মাসে পড়ার জন্য তুমি কী করতে পারো? প্রথম দিকে তোমাকে মাথায় রাখতে হবে, আমি সব মিলে যদি বলি, তুমি যদি 8 থেকে 9000 এমসিকিউ সলভ করো তাহলে এরকমভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক টপিক জায়গা থেকে, তাহলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন তুমি নিয়ে এক্সাম সেন্টার যেতে পারো আশা করি। এবং 8000 এমসিকিউ পড়লে 9000 এমসিকিউ পড়লে তোমার অন এভারেজ আমি মনে করি যে 80+ মার্ক তোমার পাওয়ার কথা। 80+ মার্ক তোমার পাওয়ার কথা যদি তুমি 8000 এমসিকিউ থেকে 9000 এমসিকিউ সলভ করে যাও। যদি কোনো কারণে সেটা সলভ করে মনে রাখতে না পারো সেটা আসলে তোমার ব্যাপার, বাট আমার মনে হয় যে সলভ করে মনে রাখাটা পসিবল যদি একটু সময় দিয়ে বুঝে শুনে আসতে দিতে পারো। এবার আসি 1 মাসে প্ল্যানিংটা কীভাবে হতে পারে। দেখো, যদি 9000 এমসিকিউ ধরি, আমাদের সাধারণ জ্ঞানের আরও একটা শিট আসবে। আমি আমার কোর্সের কথাই বলি, কোর্সে প্রায় 6,000 স্টুডেন্ট আছে, ওদের কথাই বলি আগে। দেখো তোমরা 1 মাসে পারবা কীভাবে, দেখো আমাদের সাধারণ জ্ঞানের আরও একটা শিট আসবে, সেটা হচ্ছে অতি সাম্প্রতিক বিষয় বলি। অতি সাম্প্রতিক বিষয় বলে কিন্তু কোনো বইয়ে তোমরা পাবে না। আমরা এই যে যেমন ধরো যে নির্বাচন হলো, বেগম খালেদা জিয়া মারা গেলেন, ওসমান হাদি মারা গেলেন, এর আগে ভূমিকম্প হয়েছে, এরকম অনেকগুলো রিসেন্ট টাইমের টপিক আছে না যেটা বাংলাদেশে ঘটেছে, এই অতি সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আমাদের একটা শিট আসবে। তো এই শিটগুলো মিলে আমরা ধরে নিই যে 9000-এর মতো তোমরা এমসিকিউ পাবা, 9000-এর মতো থেকে 10,000 এমসিকিউ পাচ্ছ, মানে সেটা আরও আসবে। সো এই এমসিকিউগুলো তোমরা কী করবে বলো তো ভাইয়া? তোমরা প্রতিদিন তোমার টার্গেট থাকবে, সেটা যেখানে গিয়ে থামুক না কেন, যদি তুমি দৈনিক 300 করে এমসিকিউ পড়ো, 300 করে যদি পড়ো, তাহলে 30 দিনে কত হয়? 9000 হয়। তুমি আজকে সারা দিন বসে 300 এমসিকিউ পড়তে পারবে না? আজকে যদি 300 এমসিকিউ পড়ো, কালকে 300, পরের দিন 300 করে, তুমি দেখো 10 দিনে 3000, পরে 10 দিনে 3000, পরে 10 দিনে 3000। এর মধ্যে একটা কথা আছে, ইংরেজির এমসিকিউগুলো খুব বেশি দ্রুত পড়া যায় না, তো ওইখানে তুমি লাগলে 200 করে পড়ো, বা প্রতিদিন 200 করে পড়ো। ওই যখন তোমার গ্রুপ সাবজেক্ট পড়বা বা যখন তুমি সাধারণ জ্ঞান পড়বো, ওইখানে কিন্তু আমার দ্রুত পড়া যায়। ইংরেজি যতটা স্লো পড়া যায়, সাধারণ জ্ঞান বাংলা সাবজেক্ট দ্রুত পড়া যায়। সেখানে তুমি গিয়ে 300 জায়গায় 350 করে পড়ো, তাহলে ইংরেজিটা কাভার হয়ে যাবে। পয়েন্টটা বুঝতে পারছো? সো এইরকমভাবে তুমি যদি দৈনিক 300 বা 350 দিকে টার্গেট নাও যে আমি এগুলো সলভ পড়বো, প্রশ্নগুলো পড়বো, আমি 4টা অপশন পড়বো, দেন আমি অ্যান্সারটা পড়বো, এই অ্যান্সারটা কেন হয়েছে আমি সময় দিব। অলমোস্ট ধরো না যে আমি 1 মিনিট টাইম দিলাম, যে পার এমসিকিউ প্রতি তোমার 1 মিনিট টাইম যাবে, তাহলে 300 এমসিকিউ পড়ার জন্য তুমি কত মিনিট টাইম লাগছে তোমার? 300 মিনিট। 300 মিনিট মানে কত? তোমার যদি 60 মিনিটে 1 ঘন্টা, 120 মিনিটে 2 ঘন্টা, 180 মিনিটে 3 ঘন্টা, 240 মিনিটে 4 ঘন্টা, আর 240 আর হচ্ছে যে 5 ঘন্টা লাগছে ওটা 300 মিনিট। ওকে, সো 5 ঘন্টা মানে সকালবেলা 2 ঘন্টা, বিকেলবেলা 1 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা, 5 ঘন্টা তুমি প্রস্তুতি নিচ্ছ, মানে এনাফ নাকি? এক মাস যদি প্রপারলি এরকমভাবে তুমি 5 ঘন্টা করে পড়ো, দৈনিক 300 এমসিকিউ পড়ো, আর কি কোনো কিছু লাগে? এবং আমি যে 5 ঘন্টা বললাম, আমি জানি অনেক এমসিকিউ আছে যেগুলো 5 ঘন্টা লাগে না তোমার, এই এত বড় 1 মিনিট লাগে না, 4 ঘন্টা 3 ঘন্টার মতো তোমার হয়ে যাবে। সো যদি এইটুকু না করতে পারো তাহলে আর কোনো কিছু করার থাকবে না। সো অন্তপক্ষে এভাবে প্ল্যানিং করে পড়ালেখা করে, এটা আমি তোমাদেরকে পরামর্শ দিব। যারা কোর্সে জয়েন হয় না, কোর্সে আমি জয়েন হতে এই কারণেই বলছি, কারণ কোর্সে আমরা আমাদের ঈদের পর থেকে অনলাইন এক্সাম শুরু হবে, ডে বাই ডে প্রত্যেক দিন
মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর এক্সাম, গ্রুপ সাবজেক্টের উপর এক্সাম থাকবে তোমাদের। এরপরে আবার আমরা বাংলার উপরে প্রায় 60-70 মার্কের এক্সাম নিব, ইংরেজির উপর এক্সাম নিব, আলাদা করে সাবজেক্ট ভিত্তিক এক্সাম নিব। এবং তাছাড়া আমাদের শিটগুলো পাচ্ছ, শিটগুলো যদি তুমি পড়ো ওখানে সব কিছু সাজানো আছে অলরেডি, মানে আলাদাভাবে তোমার কোনো বই মেইন বই পড়তে হবে না বা গাইড পড়তে হবে না। আর যদি তুমি ভর্তি সহায়ক কোনো বই কিনে থাকো তাও ভালো, তবে ভর্তি সহায়ক বইতে আমাদের যে আপডেটগুলো আছে এক্সামগুলো আছে এগুলো কিন্তু দিতে পারবে না সেখানে। সো আমাদের কোর্স মধ্যে 230 টাকা আমরা জাস্ট এত কিছু প্রোভাইড করছি, ওকে, এই জন্য আর কি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।